বন্ধুরা বিশাল বড় একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। প্রতি বছর এসএসসি, পিএসসি, পুলিশ প্লাস এদিকে আপনাদের ডব্লিউবি, এমএসসি, অ্যাকচুয়ালি পৌরসভার গ্রুপ সি, গ্রুপ ডি, আদার্স যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে, পোস্ট রয়েছে, সব পোস্টে প্রতি বছর নিয়োগ করা হবে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সংগ্রামের পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি কর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, নতুন সরকার বসার পর কিন্তু একটা বড় বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। ঠিক আছে, বড় বড় নোটিফিকেশন প্রকাশিত হবে শীঘ্রই, এমন কিন্তু নতুন নতুন তথ্য উঠে আসছে। তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটাই কিন্তু এখন চিন্তার বিষয় চাকরি প্রার্থীদের। ঠিক আছে, রাজ্যে নতুন সরকার, নতুন নতুন প্রকল্প, নতুন নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে, এটা আমরা অনেক আশাবাদী। ঠিক আছে, 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। দুর্নীতির অভিযোগ ছিল নিয়োগ সংস্থার বিরুদ্ধে। খেসারত দিতে হয়েছিল শিক্ষকদের। যোগ্য চাকরিহারা শিক্ষকরা ক্লাসের বদলে রাস্তা নেমে আন্দোলন শুরু করেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর ব্যবস্থাটা সর্বসমক্ষে চলে আসে। পালাবদলের পর সেই অবস্থার কতটা পরিবর্তন হবে, উচ্চশিক্ষার হাল ফেরাতে কী কী পরিকল্পনা জানালেন রাজ্যের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। 5 দশক বাদে ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা পাচ্ছে রাজ্যবাসী। অন্যান্য দপ্তরের মতো শিক্ষানীতির ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের পথ অবলম্বন করবে রাজ্য, বক্তব্য জগন্নাথের। উচ্চশিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিটি বিষয়ক হুবহু আমরা এখানে প্রয়োগ করব, মেনে চলবে, যাতে বাংলা পড়ুয়ারা, উচ্চ শিক্ষার্থীরা দেশের অন্যান্য প্রান্তের মতো সমান সুবিধা পায়। পড়ুয়া থেকে শিক্ষক, রাজ্যের শিক্ষা পিরামিডের প্রতিটি স্তরের চাহিদা তালিকা প্রথমেই যে পয়েন্টে উঠে আসে, নিয়োগ চাই। কর্মসংস্থানের পথ প্রশস্ত না করলে ভালো শিক্ষার্থীদের রাজ্যে আটকে রাখা অসম্ভব মনে করে শিক্ষামহল। সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন নয়ার মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বলেন, আমরা সংকল্পপত্রে বলেছি বছর বছর এসএসসি, পিএসসি, পুলিশ, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া চলবে। ঠিক আছে, এটা আপনাদের ডব্লিউবি, এমএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, যেখানে আপনাদের মজদুর পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এমএসসির মাধ্যমে, এমসির মাধ্যমে। ঠিক আছে, পরিবেশ বন্ধু রয়েছে, আদার্স অনেকগুলো পোস্ট রয়েছে, গ্রুপ সি রয়েছে, এদিকে আপনার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সাব অফিসার। দুর্নীতিমুক্ত প্রশাসন হবে, উচ্চশিক্ষা হোক বা কারিগরি শিক্ষা, নিয়োগ হবে একেবারে স্বচ্ছ, ঘুষমুক্ত। এদিন দায়িত্ব পাওয়ার পরেই শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে নির্দ্বিধায় শিক্ষা দপ্তরের আধিকারিকদের সমস্যা, ত্রুটি কথা তুলে ধরেন। দীর্ঘদিন বাদে আধিকারিক মহলেও ভয় আউট, ভরসাহীন হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। সময়ানুবর্তিতা এবং স্বচ্ছতার শুরুটা তাই বিকাশ ভবন থেকে শুরু করার বার্তা দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। নতুন মন্ত্রী গঠন হচ্ছে, তো নতুন উচ্চশিক্ষামন্ত্রী গঠন হয়েছে। তো বড় বড় আশ্বাস দিচ্ছেন বর্তমানে। তো আশ্বাস কতটুকু পালন করবেন ভবিষ্যতে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। প্রতি বছর এসএসসি, পিএসসি, ডব্লিউবি, এমএসসি, ঠিক আছে, তো রাজ্যে বড় নিয়োগ হবে, রাজ্যে নিয়োগের ঝড় উঠবে শীঘ্রই, আশা করি। তো যাই হোক, নতুন আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হলে।